আসসালামু আলাইকুম। আজকে আমি আলু ডিমের চচ্চড়ি করব। আলু ডিম দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব। পেঁয়াজ মরিচটা লাল লাল হয়ে আসলে একটু আদা রসুন বাটা দিয়ে দেবেন। একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, ব্যাস। দিয়ে দিব অল্প একটু পানি, দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দেবো ডালগুলো, একসাথে কষিয়ে নেব। ডালটাকে সুন্দর করে এই মশলাতেই কষিয়ে নেবেন, আর আলাদা করে কিছু করার দরকার নেই। আর ডালটা একেবারে অল্প পানি দিতে হবে, চচ্চড়ি তো। ডালটাকে এভাবে কষিয়ে নেবেন। দেখুন একবার তেল ছেড়ে দিয়েছে। সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটাও মজা হয়, খেতেও ভালো লাগে। এভাবে আপনারা কে কে আলু ডিম চচ্চড়ি খেয়েছেন কমেন্ট করবেন, পেজটাকে ফলো করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আলুটাকে আমি আগে ভেজে নিয়েছি, এখানে পাতলা একটা আলুকে 4 ফাল্লা করে, তারপর আর ডিমটাকেও 4 ফাল্লা করে কেটে নিয়েছি। তারপর এটাকে ভেজে নিয়েছিলাম এরকম করে। তারপর করবেন, এত মজা হয়, অনেক মজা হয় এভাবে রান্না করে খেলে। দেখুন এটা কিন্তু চচ্চড়ি, যেহেতু পানি থাকবে না, অল্প একটু পানি দিবেন পরিমাণ মতো, ব্যাস। আর এগুলো তো সব আগে থেকে আলু ডিম ভাজাই আছে, আর লাগবে না কিছু। এখন অল্প একটু পানি দিয়ে দেব। দেখুন একেবারে সহজ রান্না, সহজ ঝটপট, এত পানি লাগবে। এখন এটাকে বলক আসতে দিয়ে ব্যাস হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। একেবারে সহজ ঝটপট। দেখুন এটা তো আরও শুকিয়ে যাবে, পানি যখন চুলাটা বন্ধ করে দেবেন শুকিয়ে যাবে, আর করতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।